হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং টিউটোরিয়াল। তো আজকে একটা বিশাল ফ্রি প্লাগইনের কথা বলবো, যার নাম হচ্ছে অ্যানিমেশন কম্পোজার, এবং এটা আপনার আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রো দুটার ক্ষেত্রে ইউজ করা যায়। অ্যান্ড এটার যে আপডেটেড ভার্সনটা আছে এটা খুবই অসাধারণ। সো আজকে আমরা এটার ইনস্টলেশন প্রসেস, কোথায় থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা কীভাবে ইউজ করবেন প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস দুটার মাধ্যমে আমি দেখাবো। সো আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। তো ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে আপনারা ডাউনলোড করে ফেলবেন, উইন্ডোজের জন্য উইন্ডোজ আর ম্যাকের জন্য ম্যাক। অ্যান্ড দেন আপনারা এখানে ছোটো একটা ফাইল পাবেন, জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। এরপরে এখান থেকে দেখবেন যে ইএক্সি ফাইলটা ওপেন করবেন, এবং এখানে আপনার সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল যেখানে আছে সেখানে আপনারা এখানে ক্লিক করে নেক্সট ইনস্টল করে নেবেন। ওকে, সো আমাদের প্রজেক্ট ম্যানেজার দেওয়া ডান। সো মিস্টার হর্সম একটা প্রোডাক্ট ম্যানেজার ওপেন হবে, এখানে আপনার লগ ইন করতে হবে। যেখানে আপনার যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা নতুন করে অ্যাকাউন্ট খুলে নেবেন। সো আমি জাস্ট এখানে ক্লিক করলে এটা ওয়েবসাইটে খুলে যাবে, যেখানে আপনার সেখানে আপনাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, আগে এটা অ্যাকাউন্ট লাগতো না, তো নতুন করে লাগতেছে। সো আপনারা অবশ্যই এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বেটার। এরপরে এরপরে মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আপনার এখানে এরপর আপনার মেইল বক্স চেক করবেন, আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে। সো সেখানে আপনারা মেইল বক্স চেক করবেন, এবং এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা কনফার্মেশন আসছে। এখানে জাস্ট ক্লিক করলে কনফার্ম করে আপনার মেইলটা অ্যাক্টিভ করে নেবেন। ওকে, সো এরপরে আবার আপনার প্রোডাক্ট ম্যানেজারে চলে যাবেন। দেন এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড যেটা একটু আগে দিয়েছিলেন সেটা করে এখান থেকে লগ ইন করতে হবে। এখানে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট দুটার জন্যই আছে। সো আপনাকে দুটার জন্য আলাদা ইনস্টল করতে হবে, অথবা আপনি নিচে ইনস্টল অলে ক্লিক করলেও হবে। তো আপনি ইচ্ছা করলে আলাদা করতে পারেন বা একসাথে করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো আমরা এখন আছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আমরা এখন চেক করবো যে অ্যানিমেশন কম্পোজারটা আসলে এখানে আছে কিনা। তো প্রথমে আমরা যাবো উইন্ডোতে, দেন এক্সটেনশন, দেন প্রিমিয়ার কম্পোজার। হচ্ছে অ্যানিমেশন কম্পোজারই প্রিমিয়ার প্রোর জন্য আলাদা যেটা ভার্সন, এটা আমরা ইনস্টল করেছিলাম। তো প্রিমিয়ার প্রো আমরা ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ার কম্পোজারের জন্য আলাদা একটা উইন্ডো তৈরি হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্টার প্যাক সবগুলো এক্সাম্পল সহ দেওয়া আছে। ইচ্ছা করলে আপনি এটাকে বড় ছোট করে আপনি এটাকে জাস্ট দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর অনেক ইফেক্টস আছে এখানে, ইভেন লোয়ার থার্ডও আছে। তো আপনাকে কষ্ট করে আফটার ইফেক্টসে যাওয়া লাগবে না। তো প্রথমে আমরা টেক্সট থেকে শুরু করি। তো যে কোনো আমরা একটা টেক্সট এখানে ড্র্যাগ করে নিয়ে আসি, যেখানে একটু সময় লাগবে লোডিং হওয়ার জন্য, ডিপেন্ড করে আপনার পিসির উপরে। দেখতে পাচ্ছেন যে এই টেক্সটের সব প্রপার্টিস আপনার এখানে আছে, অথবা আপনি এখানে গ্রাফিক্স প্যানেলে গিয়ে করতে পারেন। সো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে হচ্ছে যে আমরা কি টেক্সট এখানে অ্যাপ্লাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কোনো ইন অ্যান্ড আউটসের কোনো হিন্টস নাই, আর এটা ভুল কথা। সেটা হচ্ছে দেখেন, আমরা যখন প্লে করছি এখান থেকে 1 মিনিটের মধ্যে সে চলে আসছে, এবং লাস্টের 1 মিনিট আবার চলে আছে। তো আপনি যতই বাড়ান না কেন, যদি এখানে বাড়ান তাহলে দেখতে পাবেন যে এখানে আবার এখান থেকেই শুরু হচ্ছে, শেষের 1 মিনিটে আবার চলে যাচ্ছে। স্ক্রিনটা নাই যে আপনি ইচ্ছা মতো যত বাড়াইতে পারেন, আপনাকে নতুন করে কি ফ্রেম চেঞ্জ করতে হবে না, আপনি নর্মালি এভাবেই করতে পারবেন। আচ্ছা, এবার আমরা টেক্সটটা চেঞ্জ করি। এখানে ডাবল ক্লিক করলে হবে, অথবা আপনি এখানে ক্লিক করলেও হবে। এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এই সেম প্যানেলগুলো আবার এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা প্যানেল খুলে যাবে। এখানে চেঞ্জ করতে পারেন, অথবা এখানেও চেঞ্জ করতে পারেন। যেহেতু আমরা প্রিমিয়ার কম্পোজার নিয়ে কাজ করছি, সো আমরা এখানে চেঞ্জ করবো। এখানে লিখে দিই যে নাইম ভিএফএক্স। কত চালাক, আমি আমার নিজের প্যানেল প্রমোট করে দিলাম। এরপর আছে আমার টেক্সট প্রপার্টিস, আমরা কোন ফন্ট নিব। তো আমি এখানে ক্লিক করছি, দেন এখানে যে কোনো একটা ফন্ট আমি নিয়ে আসি, আর এখানে যেরকম আছে টেক্সটের সাইজ বাড়াতে কমাতে পারবেন। এখানে সব প্রপার্টিসগুলো যেগুলো এখানে আছে সেগুলো এখানেও আছে। এরপর পজিশন, এখানে আপনি উপরে নিচে ডানে বামে করতে পারবেন। এরপর হচ্ছে স্কেল, পুরো লেয়ারের স্কেলটা। এরপরে আপনার কালার, আপনি কী কালার দেখতে চান এখানে ক্লিক করে কালার চুজ করে আপনি যে কোনটা কালার নিতে পারেন। অটোমেটিক এখানে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ট্র্যাকিং বলতে এখানে জাস্ট স্পেসিংটা আর কি, যে মাঝখানে যে স্পেসিং এটা বোঝাচ্ছে।
আমার মনে হয় এটা ঠিক আছে, এত দরকার নেই, নরমাল থাকলেই হবে। এবার হচ্ছে আমাদের অ্যানিমেশনের পালা। এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন এখানে কি আছে, রোটেশন কি আছে, ইভেন আপনি মোশন ব্লারও এখানে অন করতে পারেন। তো ইটস কাইন্ড অফ নাইস। তো এখানে এটা ক্লিক করি আমরা। তো এখানে যেহেতু অনেক লাল হয়ে গেছে, সো আমাদের এন্টার প্রেস করে প্রিভিউ রেন্ডার করতে হবে, তাহলে আমাদের তাড়াতাড়ি শো করবে, সামথিং লাইক দ্যাট। দেখতে পাচ্ছি সবুজ হয়ে গেছে। তো আমরা আবার প্লে করি। নাইস, মোশন প্যাটার্ন কিন্তু সুন্দর লাগছে দেখতে। প্রিমিয়ার প্রতি এরকম আসলে করা খুব কঠিন, তো আমার মনে হয় এটা ভালো প্লাগইন। এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে, জুম ইন, জুম আউট, প্যান, তারপর ডিস্টোর, রোটেট, অনেক কিছুই আছে। তো আমরা যেমন একটা অ্যাপ্লাই করি, এবার আমরা ট্রানজিশনে আসি। সো আমাদের দুইটা ভিডিও মাঝখানে যাওয়া লাগবে, লাইক সামথিং লাইক দ্যাট। অ্যান্ড যে কোনো একটা ট্রানজিশন আমি এখানে অ্যাপ্লাই করি, সামথিং শেক অ্যান্ড ডিস্টোর্ট। তো জাস্ট এখানে ড্র্যাগ করে ভিডিওর উপরে ছেড়ে দিই। দেখতে পাচ্ছেন যে সাউন্ড সহ আছে এখানে, দ্যাটস কাইন্ড অফ নাইস, রাইট? তো আমরা প্লে করি। ওয়াও, ভেরি গুড। আমি নিজেও অবাক হয়েছি সাউন্ডটা দেওয়ার পরে, যে ভালো লাগছে দেখতে। ওকে, সো এরপরে আপনি ইচ্ছা করলে এখানে আরো অনেক ধরনের ট্রানজিশন আছে, ইউজ করতে পারেন। আসলে সব কিছু আসলে এখানে আপনি দেখেন যে লাইক বাটন, মানে বাটন টাইপেরও আছে। তো সব কিছুই আপনার একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছে। আপনি লোয়ার থার্ড অ্যাড করতে পারেন। লোয়ার থার্ড আমরা অ্যাড করে দেখি কেমন লাগে। অ্যাড করে দেখি। এখানে আপনি যা দেখতে পারবেন, টাইপ করতে পারবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে নতুন করে প্যানেল তৈরি হয়েছে এখানে। অ্যান্ড দেন প্রোফাইলে গিয়ে আপনার নাম, নাইম ভিএফএক্স হোয়াট এভার লিখে দিবেন। অ্যান্ড ফন্ট থেকে শুরু করে এভরিথিং আপনি এখানে চেঞ্জ করতে পারেন। আই গেস ইটস ভেরি গুড। তো আমি প্লে করি একটু। আচ্ছা, আপনি চেক করে পজিশনও চেঞ্জ করতে পারেন। এখানে পজিশন অপশন আছে, আপনি নিচে নামাইতে পারেন, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড দেন পাশে সরাইয়া দেন। কালার তো আছেই, কালার চেঞ্জ করতে পারেন। ফেসবুকের কালার যদি নীল, তো আমি আর চেঞ্জ করছি না। আপনি ইচ্ছা করলে আপনার মতো কালার দিতে পারেন। এছাড়াও আপনি এখানে আরো অনেক অপশন পাবেন, লাইক বাটন, সাবস্ক্রাইব বাটন, আপনার বিভিন্ন অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, মানে এভরিথিং। আমার মনে হয় যে এটার মধ্যে ইভেন এখানে আপনার এক্সট্রা সাউন্ড আছে, এক্সট্রা সাউন্ড, লাইনস, অ্যানিমেশন, পার্টিকেল। মানে আমার মনে হয় যে ফ্রি প্লাগইনের মধ্যে এটার বেস্ট। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এটার পেড ভার্সনও আছে। মানে পেড ভার্সন থাকলে আপনি আরো অনেক ধরনের ইফেক্ট এখানে পাবেন। তো যেহেতু আমি আজকে ফ্রি নিয়ে কথা বলতেছি, আমি ফ্রিতেই থাকি। তো এবার আমরা চলে যাচ্ছি আফটার ইফেক্টসে। আফটার ইফেক্টসে কি অবস্থা দেখি। তো আফটার ইফেক্টসে খুঁজতে হলে আপনাকে উইন্ডোতে যেতে হবে। দেন এখানে আপনি এক্সটেনশনে পাবেন, অথবা আপনি এখানে অ্যানিমেশন কম্পোজার নামের একটা অপশনই চলে আসছে। তো এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে সেম জিনিস আফটার ইফেক্টসে, এখন স্টার্টার প্যাক, সুন্দর সুন্দর অ্যানিমেশন এখানে পাবেন। প্রিমিয়ার প্রো থেকে আপনার একটু বেশি থাকবে, কারণ যেহেতু আফটার ইফেক্টসের জন্য মেনলি এইগুলো করা আসলে। তো আমি যাচ্ছি কোনো একটা লোগো আর কিছু নিয়ে আসি। আমি ফাইবারের লোগো নিয়ে আসতেছি একটা, এবং এটাকে ছোট করে দিই। কিভাবে আমি অ্যাপ্লাই করব দেখেন। এখানে আপনি যখন ক্লিক করবেন, তখন হচ্ছে এই লেয়ার সিলেক্ট থাকা লাগবে। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন। দেখবেন যে এখানে ইন, আউট অ্যান্ড বোথ তিনটি অপশন আছে। আপনি বড় করেন আরো, ঠিক আছে? ইন অ্যান্ড আউট অ্যান্ড বোথ তিনটি অপশন আছে। আপনি ইচ্ছা করলে শুরুর সময় করতে পারেন, বা শেষ হওয়ার সময়, আর একসাথে দুটো করতে পারেন। যদি আমি ইন করি, লাইক সি, আমি যদি একবার ক্লিক করে দেখাই আপনাদেরকে ইন, দেখবেন যে শুধু একটা ইন আছে। তো আমি যদি প্লে করি, সামথিং লাইক দ্যাট। বাট আপনি কন্ট্রোল জি প্রেস করে আমি যদি আউট করি, যে সবার লাস্টে আউট এখানে গিয়ে শেষ হবে। আপনি যদি এটাকে জাস্ট শেষের দিকে নিয়ে আসি, আপনি যত বাড়াবেন, লাস্টের দিকে যত বাড়াবেন, শেষে 1 সেকেন্ডে গিয়েই শেষ হবে। এই আউট যেটা আছে, এই যে দাগটা, এখান থেকে যত বেশি দূরে যাবেন, এটা আরো স্লো হবে। দেখেন আমি যদি একটু করে রাখি, দেখেন কি হয়, অনেক স্লো হচ্ছে। একটু ফাস্ট করে দেন একেবারে তাড়াতাড়ি, এখানে দেখেন যে আরো ফাস্ট হয়ে যাবে, আরো
আমি যদি আরো ছোট করে দেই আরো, এবার আমরা ইন অ্যান্ড আউট তো গেলাম, বাট আমরা বোথ প্লে করে দেখি কেমন লাগে। এই জন্য আমাদের একটু ছোট করে দিই যাতে আমাদের ছোট হয় 4 সেকেন্ড। এটা আমরা এখানে বোথে ক্লিক করি, আসলো, দেন একটু থামলো, তারপরে চলে গেল। ইচ্ছা করলে আপনি এখানে ট্রানজিশনের স্কেলিং সাইজ আরো ছোট বড় করতে পারেন, বাট আমার মনে হয় ডিফল্ট ইজ গুড। তো এরপর আমরা অন্য কিছু অ্যাপ্লাই করে দেখি। এখানে শুধু স্টার্টার প্যাকেজ জাস্ট আমাদের লোগোই নেই, আর অনেক কিছু আছে। যত বড় করবেন এখানে আরো অনেক মানে কোটি কোটি ইফেক্ট আছে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের ইফেক্টস আছে, খুবই সুন্দর সুন্দর ইফেক্ট। মানে এরকম ইফেক্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনার অনেক সময় লাগে। এবং প্রিমিয়ার প্রোর মতো এখানেও সেম জিনিস। প্রিমিয়ার প্রোর কথা হচ্ছে যে আপনার ড্র্যাগ করে নিতে হয়, বাট আফটার ইফেক্টসে নতুন করে টেক্সট লেয়ার অ্যাপ্লাই করতে হয়। যদি আপনার এখানে খুঁজতে প্রবলেম হয়, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে ক্লিক করার পরে ট্রানজিশন 2D লেয়ার, ট্রানজিশন টু 3D লেয়ার এবং টেক্সট লেয়ার প্রতিটার জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে। তো ইচ্ছা করলে আপনি এভাবে করেও অ্যাপ্লাই করতে পারেন। এভাবে করে অ্যানিমেট ওয়ার্ডস, অ্যানিমেট লাইন্স, মানে লিরিক ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনার মনে হয় এটা ভালো কাজে দিবে। এবং আপনি এখানে 2D লেয়ার ইফেক্টস টাইপের আছে, দেখেন এখানে এভরিথিং। মানে আমার মনে হয় ফ্রিতে এত কিছু দেওয়া আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। দেখেন সুন্দর একটা জিনিস কিন্তু। আর লোগো দেখলাম, আমরা টেক্সট নিয়ে আসি। সো টেক্সটগুলো কোথায় পাবো আমরা? এখানে যে ট্রানজিশন 2D টেক্সট লেয়ার, এখানে আমরা যাই, দেন আমরা এখানে একটা টেক্সট নিয়ে আসি, টেক্সট 9 VFX, এবার আমরা যে কোনো লেয়ার অ্যাপ্লাই করি। এখানে আবার ক্লিক করে দেখবেন যে ইন, আউট অ্যান্ড বোথ সবই আছে। এটা আমি যদি শুধু ইনে যাই, দেন অটোমেটিক অনেকগুলো ইফেক্ট পড়ে যাবে এবং অনেকগুলো প্রপার্টিস এখানেও শো করবে, এবং এখানে অনেকগুলো আছে। তো আমি জাস্ট এখানে প্লে করছি। খুব সুন্দর একটা ইফেক্ট। ইভেন এখানে আপনি মোশন ব্লার থেকে শুরু করে অলরেডি আফটার ইফেক্টসে বিল্ট ইন মোশন ব্লার আছেই, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। এছাড়া আপনি এখানে আরো অনেক ধরনের পজিশন থেকে শুরু করে অপাসিটি, ডিলে, ফ্রিকোয়েন্সি যদি আপনি বাড়ান, লাইক 100 থেকে যদি 200 দেন, দেখি কেমন অবস্থা হয়। খুব ফাস্ট হয়ে যাচ্ছে, আমার মনে হয় 100ই ঠিক আছে। এছাড়াও আপনার এখানে প্রি কম্পোজ টাইপের কিছু আছে, যে ওভারলে, এই যে এপিলেমেন্টস, প্রিমিয়ার প্রো যেরকম ছিল এখানেও সেই সেম ভাবে আছে। সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা করে আছে। তো যে কোনো একটাতে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন, অটোমেটিক দেখবেন যে নতুন একটা লেয়ার তৈরি যে লোয়ার থার্ডের জন্য। এবং যেটা প্রি কম্পোজ, আপনি এখানে ডাবল ক্লিক করে নিজে থেকে চেঞ্জ করতে পারেন, অথবা সুবিধা আছে এখানে আপনি দেখেন চেঞ্জ লোগো অ্যান্ড টেক্সট। এখানে আপনি আপনার মতো করে লিখে দিবেন যে নাইম VFX বা আপনার নাম নাইম VFX। খুব সুন্দর আমাদের চলে আসছে। নিচে লেয়ার আমার দরকার নেই, আমি হাইড করে দিই। এখানে আপনার কালার এভরিথিং আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। ইটস কাইন্ড অফ মানে ম্যাজিক। এরপর আপনার পজিশন, এনিথিং সব চেঞ্জ করতে পারবেন আপনি এখানে। তো দ্যাটস ইট। এভাবে করে আপনার আরো অনেক ধরনের যে টেক্সট বক্স, ট্রানজিশন তো আমি অলরেডি দেখালাম প্রিমিয়ার প্রোর জন্য। এই ছিল আজকের মতো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, টাটা।